প্রতিহিংসামূলক যারা রাজনীতি করে তাদের কোনো ক্ষমা নেই। প্রতিহিংসামূলক রাজনীতির কোনো ক্ষমা নেই। বিরোধী থাকাকালীন প্রায়শই কংগ্রেসের বিরুদ্ধে সিবিআইকে রাজনৈতিক স্বার্থে ব্যবহারের অভিযোগ তুলত বিজেপি। এখন তারা ক্ষমতায়, আর মোদী সরকারের বিরুদ্ধে সেই একই অভিযোগে সরব মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ঘুরিয়ে ইঙ্গিত করেছেন সিবিআই এর উচ্চ পদে মোদীর রাজ্য গুজরাট ক্যাডারের অফিসারদের নিয়োগ নিয়েও। সিবিআই যেটা নয়, অরিজিনাল সিবিআই আলাদা। এটা হচ্ছে গজবাবুদের সিবিআই, গুজবাবুদের সিবিআই। এটা নিমকি, এটা সিবিআই নয়। সিবিআইকে আমরা রেসপেক্ট করি, ইনস্টিটিউশনটাকে আমরা রেসপেক্ট করি। যদিও বিজেপি রাজনৈতিক স্বার্থে সিবিআইকে ব্যবহারের অভিযোগ মানতে নারাজ। দেখুন, সিবিআইকে বিজেপি চালায় না, আর এখানে সিবিআই তদন্ত করছে হাইকোর্টের নির্দেশে। এই অবান্তর প্রশ্ন করে নিজেদের দিকে যে আঙুল উঠেছে দুর্নীতি, সেটাকে সরিয়ে দেওয়া সম্ভব হবে না। এই অভিযোগ অবশ্য মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকের নয়। সারদা থেকে রোজভ্যালি কাণ্ডে সিবিআই যখনই তৃণমূলের কোনো নেতা, মন্ত্রী বা সাংসদকে গ্রেফতার করেছে, তখনই মোদী সরকারের বিরুদ্ধে সিবিআইকে নিয়ন্ত্রণের অভিযোগ তুলেছেন মমতা। এদিন তার গলায় শোনা গিয়েছে কার্যত চ্যালেঞ্জের সুর। कितना आदमी को जेल में भरोगे, भरो, शुरुआत करो। कितना जेल है तुम्हारा? एक दिन तो आएगा जो दिन तुम देखेगा कि तुम्हारा जेल ही जेल है और कुछ नहीं है। जेल का खेल खत्म हो जाएगा। আক্রমণের জবাব কটাক্ষে দিয়েছে বিজেপি। আমি বলেছিলাম মমতা ব্যানার্জি জেল দেখতে গেছেন। এত নেতারা যদি সিবিআই জালে ধরা পড়ে, থাকার জায়গা চাই। দুদিন আগেই অভিযুক্ত তৃণমূল নেতাদের জেল যাওয়ার সম্ভাবনা নিয়ে ভবিষ্যৎবাণী শোনা গিয়েছিল দিলীপ ঘোষের গলায়। আগামী মাস থেকে শুরু হবে, সিবিআই ধরবে, গাড়িতে তুলবে আর ওখানে গিয়ে নামাবে। এই প্রেক্ষাপটে শুক্রবার তৃণমূলের সাংগঠনিক নির্বাচনের মঞ্চে অনুপস্থিত ছিলেন নারদ কাণ্ডে অভিযুক্ত রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী। সূত্রের খবর, এদিনের বৈঠকে শুভেন্দুর গড়হাজিরা নিয়ে তৃণমূলের একাংশের মধ্যে জোর জল্পনা তৈরি হয়েছে। এমনকি শুভেন্দুর ওপর চাপ তৈরি করা হচ্ছে বলেও অভিযোগ করেছেন খোদ দলনেত্রীও। শুভেন্দু আছে এখানে, আসেনি, সইটা করা। কদিন আগে আমাকে একটা মেসেজ দেখালো, ইন দ্য নেম অফ হিন্দু সংহতি, সিস্টার অর্গানাইজেশন, ওকে থ্রেট করেছে, আইদার আমাদের সাথে এসে কথা বলো, তা নাহলে দেখে নেবো। কত বড় সাহস! শুভেন্দু অধিকারী নিজে এ নিয়ে মুখ না খুললেও শুধু তাকে নিয়েই নয়, গোটা অধিকারী পরিবারকে নিয়েই তৈরি হয়েছে জল্পনা। কারণ শিশির অধিকারী এবং দিব্যেন্দু অধিকারী দুজনে এদিন নেতাজি ইন্ডোরের বৈঠকে এলেও মঞ্চে ওঠেননি। সাংসদ হওয়া সত্ত্বেও নিচে চেয়ারে বসেছিলেন। আরও তাৎপর্যপূর্ণ বিষয় হলো, মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতা শুরু হওয়ার আগেই দুজন নেতা ইন্ডোর ছেড়ে চলেও যান, যার ফলে জল্পনা আরও জোরালো হয়েছে। কারণ এর আগে 2015 সালেও শুভেন্দু অধিকারীর বিজেপিতে যোগ দেওয়ার সম্ভাবনা নিয়ে গুঞ্জন তৈরি হয়েছিল। এদিন ফের একবার সেই জল্পনা তৈরি হলো। বিতনু চট্টোপাধ্যায়, অর্ণব মুখোপাধ্যায় ও দীপক ঘোষ, এবিপি আনন্দ।